والذين آمنوا منكم والذين أوتوا العلم درجات নিশ্চয় যারা ঈমানদার তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে আলেমদের সম্মান আমি আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দেব। আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন নাকি? আলেমদের কত সম্মান দেখেন। আমি নিজে দেখেছি, আমি যখন জেলখানায় থেকেছি লোকেরা আমাদের জন্য রোজা মান্নত করেছে। আদালতে যখন হাজির করা হতো অসংখ্য লোকদের চোখের পানি টলটল করতে আমরা দেখেছি। তারা ফটকে চেনা নাই জানা নাই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আমাদের সাথে দেখা করতে এসে চোখের পানি দিয়ে বুক ভাসায় ফেলত আর কান্না করত। এত মোহাব্বত আলেমদেরকে মানুষ করেছে একমাত্র কোরআনের জন্য। আর সেই সমস্ত আলেমদেরকে তারা মৌলী বা মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আল বদর, আল শামস, উস্কানি দাতা এমন কথা বলে বলে মানুষের সামনে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আল্লাহর কোরআনের বিধিবিধান নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একেবারে অশ্লীলতা, বেহায়াপনা, অবলীলায় হয়েছে, কোনোদিন তারা বাধা দেয় নাই। কিন্তু রমজান মাসে কোরআন তেলাওয়াত করার অপরাধে মুসলিম দেশে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। গত রমজান মাসে হিন্দুদের হোলি উৎসব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু রমজান মাসের ইফতার পার্টি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় হলের মধ্যে করতে দেওয়া হয় নাই। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, নবাব সলিমুল্লাহ মুসলিম হলে, এত বড় হল, সেখানে জামি মসজিদ আছে, মসজিদের মাইকে বিগত 16 বছর তারা আযানটা পর্যন্ত দিতে দেয় নাই। এইভাবে ইসলামকে তারা দমাতে চেয়েছে, ইসলামকে তারা শেষ করতে চেয়েছে। এই দেশে হিন্দুরা মাত্র 5% হিন্দুদেরকে 25% সুযোগ সুবিধা দিয়ে মুসলমানদের উপরে রাজত্ব করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এইভাবে মুসলমানদেরকে ওরা কষ্ট দিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে। মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির কারখানা বলে মানুষের সামনে উপহাসের পাত্র বানিয়ে ছেড়ে দিয়েছিল। আলেমদের কোমরের মধ্যে রশি লাগিয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে আদালতে হাজির করেছে, করে নাই? কথা বলেন না কেন আপনারা? আজকে আপনাদেরকে একটা লেটেস্ট নিউজ শোনায়। আজকে শুনলাম সাবেক আপনার পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তিনি বলেছেন যে আমরা তো সম্মানিত মানুষ, আমাদের হাতে হ্যান্ডকাপটা যেন না পরানো হয়। এরা নাকি সম্মানিত। কি নিত? সম্মানিত না, এরা হচ্ছে ঘৃণিত। কথা বলেন। আপনারা যে কত সম্মানিত তা তো এই জাতি জানে ভালো করেই। সে বলেছে আমি এতবারের এমপি, আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আমাদেরকে অসম্মান করা হচ্ছে। আশ্চর্য কথা, আপনি এমপি, আপনার হাতে হ্যান্ড গ্লাভস লাগালে, হাত করা পরালে অসম্মান হয়। আপনি যখন দেশের শীর্ষ আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছেন তখন শরম হয় নাই? তখন আলেমদেরকে বেইজ্জত করা হয় নাই? আমি তো মনে করি এই শাহজাহান খান থেকে শুরু করে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে যতগুলো কুলাঙ্গা ধরা পড়েছে, আলেমদেরকে পায়ে ডান্ডা বেরিয়ে যদি 1 জোড়া পরানো হয়েছে, এদেরকে 4 জোড়া ডান্ডা বেরিয়ে পরিয়ে কুকুরের মতো হাজির করা উচিত। এরা নাকি সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি হলে আপনারা তো সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিতে জানতেন। ওরা কি আলেমদেরকে জীবনে সম্মান দিয়েছে? চিল্লায় বলেন, দিয়েছে? হ্যাঁ, কিছু আলেমদেরকে দিয়েছে, কিছু আলেমদেরকে দিয়েছে। কোন আলেম জানেন? যে আলেম বলেছে আপা আপনি তো জান্নাতি নারী। কথা বলেন, ঠিক কিনা বলেন? যে বলেছে আপনি তো কওমি জননী, তাদেরকে কিছু সম্মান তারা দিয়েছে। সম্মান দেয় নাই, ইউজ করেছে। আপা যখন পালিয়েছে, এই সমস্ত মৌলবীরাও পালাইছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মানুষ এত নিচে নামতে পারে, মানুষ এত পদলেহন করতে পারে।
আপনি কি করে তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন? এই সাহস আপনাকে দিয়েছে কে? কি করে দিয়েছে? শত শত আলেম কারাগারে বন্দী, আর আপনি তার জেলখানা থেকে এখনো পর্যন্ত অসংখ্য আলেমরা কারাগারের ভিতরে আছে, স্বৈরাচারী আটকায় রেখেছে, আর আপনি বাহির থেকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। কি বাইতুল মোকাররমে খতিব হওয়ার জন্য? যে মৌলবী শেখ হাসিনারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই মৌলবী বাইতুল মোকাররমের খতিব তো দূরের কথা, গ্রামের মসজিদের খাদেম হওয়ার যোগ্যতা রাখে না। এগুলো চাটুকার দালাল। কথা বলেন। এরা জীবনেও জেল খাটে নাই, জীবনেও জরিমানা দেয় নাই। মনে রাখবেন, হক্কানি আলেমরা জেল খেটেছে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আজকে বাচ্চারা এখানে জানাজার নামাজের দৃশ্য দেখিয়েছে, আল্লাহু আকবার। ছোট্ট ছোট মাসুম বাচ্চারা, বেগুনাহ, বেহেশতের ফুল মনে হচ্ছিল আমার কাছে, মনে হচ্ছে এক একটা জান্নাতের পাখি। বেগুনাহ মাসুম বাচ্চাগুলাকে শিশুবেলা থেকে হাতে খড়ি করে কিভাবে জানাজার নামাজের দোয়াগুলো বিশুদ্ধভাবে পাঠ করতে হয় আপনাদের সামনে জনসম্মুখে তারা দেখিয়ে দিয়েছে। এগুলা হচ্ছে মাদ্রাসাগুলোর অবদান। ঠিক কিনা বলেন? এগুলা মাদ্রাসাগুলোর অবদান। এখান থেকে এই অবদান তারা শিখে কি করেছে বাস্তব জীবনে শোনায় আপনাদেরকে। দেশে যখন করোনায় মহামারী দেখা দিল, করোনাকালীন সময়ে যখন বাবার লাশ পড়ে আছে, ছেলের লাশকে স্পর্শ করে না, স্বামীর লাশ ঘরে পড়ে আছে, স্ত্রী ধরে না। নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে নিচতলা স্বামীর লাশ পড়ে আছে, স্ত্রী দোতলায় বসবাস করে, ভয়ে স্বামীর কাছে যায় না। নারায়ণগঞ্জে 3 দিন পর্যন্ত উঠানে লাশ পড়ে আছে, লাশ কেউ ধরে না, লাশ কেউ স্পর্শ করে না। 71 টেলিভিশনে আলোচনা করা হলো, যেহেতু করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে তাকে স্পর্শ করলে যে ধরবে তার জান এবং জীবাণু তাকে খেয়ে ফেলবে, সুতরাং লাশগুলাকে আগুন দিয়ে পোড়ায় দেওয়া হোক। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমানের লাশ কি আগুনে পুরা দেওয়া যেতে পারে বলেন? আলেম ওলামারা বললেন মোটেও হতে পারে না। এটা প্রতিবাদ জানালেন। করোনা রোগে আক্রান্ত লাশগুলাকে তোমরা নাও যদি ধরো, নাও যদি ছও, নাও যদি স্পর্শ করো, গোসল তোমরা নাও করাও, আমাদেরকে বলো, আমরা আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে গোসল করাবো, কাফন পরাবো। ওলামারা ওই সময়ের দায়িত্ব নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গোসল করিয়েছে, কাফন পরিয়েছে, কবরে মাদফুন করেছে। আল্লাহর কসম করে বলি, একজন আলেমও যারা মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন কোন আক্রান্ত হয় নাই। তাহলে এমন ক্রাইসিস মোমেন্টে জাতির পাশে কারা দাঁড়িয়েছে জোরে বলেন? না শাহরিয়ার কবিরা দাঁড়িয়েছিল? কারা দাঁড়িয়েছিল বলেন? আলেমরাই দাঁড়িয়েছিল। কিছুদিন আগে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা পুরা বন্যায় যখন প্লাবিত হয়ে গেল, হঠাৎ করে পানি এসেছে, আমাদের বন্ধু নামক চরম শত্রু ভারত যখন পানি ছেড়ে দিল, কারণ ভারতের মতো বন্ধু যারা আছে পৃথিবীতে তার শত্রু না থাকলেও চলবে, পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারতে চাইলো। আলেমরা রাতারাতি মসজিদ থেকে চান্দা কালেকশন করে করে গাড়ি ভরে ভরে মানুষের জন্য তারা ত্রাণ নিয়ে গেল। শুধু আলেমরা যায় না, অন্যান্য সংগঠনে গেছে, তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কিন্তু সমস্ত সংগঠনের লোকেরা মিলে যতটুকু মানুষের জন্য করতে পেরেছে, এক আস-সুন্নাহ ফাউন্ডেশনের নেতৃত্বে, আহমদুল্লাহর নেতৃত্বে আস-সুন্নাহ ফাউন্ডেশন তার চাইতে কয়েকশো গুণ বেশি করেছে। আলেমদের প্রতি এদেশের মানুষের ভালোবাসা নাই। কে বলেছে? তোমরা আলেমদেরকে মৌলবাদ বলতে পারো, কিন্তু মানুষের হৃদয় রাজ্যের বাদশা হচ্ছে ওলামায়ে কেরাম। যার দরুন তোমরা মরে গেলে মাইকিং করে লোক খুঁজে পাও না, আর আলেমদেরকে মারা গেলে তোমরা বাধা দিয়াও লোক ঠেকায় রাখতে পারো না। এই হচ্ছে পার্থক্য। আলেমদের অবদানটা দেখেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহর নেতৃত্বে 100 কোটি টাকার দান পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের বিশ্বাসের জায়গা আলেম কোথায় গিয়ে দখল করে বসে আছে? কোথায় শাহরিয়ার কবির? কোথায় শামসুদ্দিন মানিক? কোথায় বিচারপতি কালা মানিক? কোথায় তুরিন আফরোজ?
কোথায় এরা, কোথায় রাশেদ খান মেনন, কোথাকার কোন বুদ্ধিজীবী, আর কোথায় একজন আলেম? সুবহানাল্লাহ বলবেন না? এই রাষ্ট্রের জন্য ওদের কি অবদান আছে? এই রাষ্ট্রের জন্য এই দেশের বুদ্ধিজীবীদের কি অবদান আছে? প্রাসঙ্গিক ছোট্ট করে একটা কথা বলি। জুলাই আগস্টের বিপ্লবেও এদেশের আলেমদের সীমাহীন ভূমিকা আছে। আলেমরা তো শুধুমাত্র জুলাই আগস্টের বিপ্লবে সামিল হয় নাই, বিগত 16টি বছর আলেমরা স্বৈরাচারীর বিরুদ্ধে বাক জিহাদের মধ্যে আত্মনিয়োগ করেছিলেন, যার দরুন তারা শত শত আলেম জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন। কথা কি সত্য না মিথ্যা? নিশ্চয়ই সত্য। তাহলে এই স্বৈরাচারীর পতনে আলেমদের ভূমিকা আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলতে পারছে না নাই? বড় দুঃখ নিয়ে একটা কথা বলি, অসংখ্য আলেম ওলামা তুলাবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের মানুষের ব্যাপক প্রত্যাশা। মানুষের এক নাম্বার প্রত্যাশা হচ্ছে, যারা পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করেছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যারা জড়িত আছে, একটাকেও যেন ছাড় দেওয়া না হয়, দ্রুত ট্রাইব্যুনালে বিচার কার্যকর করে সবগুলাকে যেন ফাঁসির দণ্ডে ঝুলায় দেওয়া হয়। এই প্রত্যাশা আপনাদের আছে না? কার কার আছে? তো হাত দেখি তো আমি। আমার যুবকেরা, দেশের মানুষের এমন প্রত্যাশা আছে, দেশের মানুষের প্রত্যাশা আছে আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের যেন তালিকা তৈরি করা হয়। ঠিক কিনা বলেন? তাদেরকে যেন প্রণোদনা দেওয়া হয়, অনুদান দেওয়া হয়, কারণ তারা হচ্ছে এই স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে, তারা হচ্ছে আসল মুক্তিযোদ্ধা। ৭১ যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা যদি রাজাকার হয়, তাহলে 2024 সনের স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা কিন্তু আরো ডাবল রাজাকার। এগুলা ডিজিটাল রাজাকার। ডিজিটাল রাজাকারের বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার নাই। ধর্ম উপদেষ্টা একজন আলেম হয়েছেন, হৃদয় আমাদের শান্ত হয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো, আলেমরা রক্ত দিয়েছে, সাধারণ ছাত্র রক্ত দিয়েছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য একমাত্র তারাই হকদার যারা এই জুলাই আগস্টের বিপ্লবে যারা জিহাদে শামিল হয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোথাকার কোন সলিমউদ্দিন, নাম তার ফারুকি, মুস্তফা ফারুকি, নাট্যকার, নাটক বানায়, সিনেমা বানায় এবং নাটক সিনেমার মধ্যে সুকৌশলে ইসলামের বিরোধিতা করে। হেফাজতে ইসলামের মুহতারাম সম্মানিত আমির যিনি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি, নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এত বড় কিংবদন্তি আল্লাহর ওলিকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল এই মুস্তাফা ফারুকী। হেফাজতে ইসলামের 5 মে শাপলা চত্বরে যখন স্বৈরাচারী গণহত্যা চালিয়েছিল, লক্ষ লক্ষ বুলেট ছেড়ে তাহাজ্জুদ গুজারি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে দিয়ে শহীদদের দেহগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছিল, নদীর মধ্যে ফেলে দিয়েছিল। ম্যানহোলের ঢাকনা ওপেন করে ভিতরে লাশগুলাকে ফেলে দিয়ে যারা গুম করে ফেলেছিল, ওই চিত্রকে স্মরণ করে সেদিন রাত 3টা বাজে এই মুস্তাফা ফারুকী ফেসবুক স্ট্যাটাসে লিখেছিল, শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হলো। আপনি আন্দাজ করতে পারেন যে আলেমদের প্রতি এই কুলাঙ্গারের বিদ্বেষ কত মারাত্মক। আপনি ভাবতে পারেন এদেশের ইসলাম ধ্বংস করার জন্য তার কত হাত রয়েছে। নিজের স্ত্রীকে দিয়া পরপুরুষের মনোরঞ্জন করে সিনেমা বানায়, এইরকম ব্যক্তিত্বহীন নির্লজ্জ বউকে দিয়া দেহ ব্যবসা করিয়া পয়সা ইনকাম করে। জুলাই আগস্টের বিপ্লবী এদের কোনো অবদান নাই, বরং এদের অবদান হচ্ছে বিগত 16 বছরে স্বৈরাচারীর পদলেহন করে, এমনকি মুজিববাদীকে লালন করে তারা ক্ষমতার সমস্ত স্বাদকে আস্বাদন করেছে এবং কাফের বেঈমানদের গোলামি করেছে। গণ অভ্যুত্থানে যে রাষ্ট্র কায়েম হয়েছে সেই রাষ্ট্রের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এমন একটা কুলাঙ্গার হবে, এটা বাংলাদেশের মুসলমান কোনোদিন মানতে পারবেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে?
ইসলামের শত্রুরা আল কোরআনের আলো আমাদের কথা বার্তা বড় স্পষ্ট। এদেশের মানুষ যদি আওয়ামী জাহিলিয়াতকে মোকাবেলা করতে পারে জীবন দিয়ে, রক্ত দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো, এই কুলাঙ্গার যে ব্যক্তি আলেমদেরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, আলেমদের বিদ্বেষ অন্তরে পোষণ করে, ইসলামিক কালচারের বিরুদ্ধাচরণ করে, সিনেমা নাটকে সুকৌশলে দাড়ি এবং টুপিকে যে ব্যক্তি অপমান করে, আমি আপনাদের কাছে জানতে চাই, এমন ব্যক্তি এই রাষ্ট্রের কি উপদেষ্টা হতে পারে? আরো জোরে বলেন, পারে? তাকে ঘাড় ধাক্কা দিয়া একে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে। এই প্রস্তাবে রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। যদি বাদ নেওয়ার না হয়, যদি বাদ না দেওয়া হয়, ছাত্রদের নেতৃত্বে, ওলামাদের নেতৃত্বে, যদি হেফাজত ইসলামের নেতৃত্বে কোনো আহ্বান আসে, তাহলে জুলাই আগস্ট বিপ্লবে যেভাবে আমরা একাকার হয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, এই সমস্ত কুলাঙ্গারদেরকে রাষ্ট্রের পদ থেকে সরাই দেওয়ার জন্য আমরা আবার একাকার হয়ে যেতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ, তুমি আলেমদেরকে এবং এদেশের সাধারণ মানুষদেরকে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এক বানাইয়া দাও। জোরে করে আল্লাহুম্মা আমিন। হাত নামান। সাংস্কৃতিক উপদেষ্টা, সাংস্কৃতিক মন্ত্রী যদি বানাতে মনে চায়, কবি মুহিব খানকে বানান। ঠিক কিনা বলেন? এদেশে কি জ্ঞানী গুণী মানুষের অভাব পড়েছে নাকি? আমার প্রশ্ন হচ্ছে, মুজিব একটি জাতির রূপকার। এই সিনেমাতে অভিনয় করার কারণে নায়ক তার প্লট হারাইছে উত্তরাতে। আবার ওই একই সিনেমায় অভিনয় করেছে এই মুস্তফা ফারুকী স্ত্রী অভিনয় করেছে। তাহলে ওই সিনেমায় অভিনয় করে একজনে প্লট হারাবেন, আরেকজনে মন্ত্রিত্ব পাবেন, ঘটনাটা কি? কথা বলেন। এরা তো মুজিববাদের গোলাম ছিল, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? জুলাই আগস্টের চেতনার সাথে মুজিববাদীর গোলামি কোনোদিন এক হতে পারে না। সুতরাং তার সুকৌশলে কিন্তু ওরা দেশটার মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে ছাড়বে। আমরা আরো কষ্ট পেয়েছি, এই মুস্তফা ফারুকীকে যখন উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হয়েছে, তখন চট্টগ্রামে কিছু তুলাবাড়া আন্দোলন করেছে। সেখান থেকে নাকি 5 জন ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। আহারে চান্দু, এদেশে যারা হত্যা করেছে, অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে, তাদেরকে এখনো পর্যন্ত তোমরা অ্যারেস্ট করতে পারো নাই। কথা বলে না কেন? যারা মানুষ খুন করেছে এরা অবলীলায় ঘুরে বেড়াচ্ছে, এরা মিছিল করে, মিটিং করতে চায়, এদেরকে গ্রেফতার করতে পারো নাই। আর মুস্তফা ফারুকের মতো একটা নিকৃষ্ট লোকের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছে, তোমরা তাদেরকে অ্যারেস্ট করেছো, গ্রেফতার করেছো। মনে রেখো, হাসিনার মতো এমন স্বৈরাচারীকে যদি এদেশের মানুষ পিটা দিয়া দেশান্তরিত করতে পারে, তোমরা এই জাতির বিরুদ্ধে দাঁড়াতে যেও না, তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে যেও না, তাহলে পিটা তোমাদেরকেও খেতে হবে। আলেমদের কত অবদান এই রাষ্ট্রে দেখেন। আগে কোন সুবহানাল্লাহ, আগে বলেন আলহামদুলিল্লাহ। এই দেশে আলেম ওলামাদের কত অবদান। সরকারের কোন প্রকারের বেনিফিশিয়ারি তারা নন। এক একটা মাদ্রাসার ছাত্র ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার পরে তারা সেই কম্পিটিশনে অংশগ্রহণ করে দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে, কাতারের মাটিতে দাঁড়িয়ে, সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে, তুরস্কের মাটিতে দাঁড়িয়ে, যে মক্কাতুল মুকাররমাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সেই দেশের সন্তানদের সাথে মুসাবাকা করে, কম্পিটিশন করে, গরিব মায়ের সন্তানরা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায়। রাষ্ট্রের পক্ষ থেকে ছাদ খোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় না, কিন্তু মহিলারা হাফ প্যান্ট পরে ট্রফি একটা নিয়ে আসছে। আহারে কত খুশি, ঠিক কিনা ভাই? খুশির কোনো শেষ নাই। এদেশের মিডিয়াগুলা, বেশিরভাগ মিডিয়া এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা কি সত্য না অসত্য? ওরা আলেমদের অবদানকে তুলে ধরতে চায় না, এখনো চাচ্ছে না। এই জন্য মনে রাখবেন,
স্বৈরাচারী বিদায় হয়েছে, কিন্তু নাতিপুতি কিন্তু আছে। ঠিক কিনা বলেন? এমন যেন না হয় ওই খরগোশ আর কচ্ছপের গল্প ছোটবেলায় পড়েছি, বিজয় তো হয়েই গেছে, আমি তো যাবই সামনে, টেনশন নেই, একটু ঘুমায় নেই। ভাই, ঘুমানোর সুযোগ নাই। ঘুমানোর কি সুযোগ আছে? ঘুমানোর সুযোগ নাই। ওই যে চট করে আসার চিন্তা করতেছে। কথা বলে না কেন? আপনাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আপনারা কি প্রস্তুত আছেন? তো আমরা বলি আপা আপনার চট করে আসার কোনো দরকার নাই, আমরা আপনাকে স্যালিউট দিয়ে একেবারে সুস্বাগত জানিয়ে বরণ করার জন্য 18 কোটি মানুষ প্রস্তুত হয়ে বসে আছে। কবে আসবেন খালি বলেন, একেবারে সুদাই এয়ারপোর্টে চলে যায়। আপনাকে একটু বরণ করে নিয়ে এসে ট্রাইব্যুনালে দাঁড় করাই দিয়ে ঝুলাই দিই। এদেশের মানুষের বহুত স্বপ্ন আপনার ঝুলাবার দৃশ্যটা দেখবে তারা। এটা মানুষের জীবনের বহুত স্বপ্ন। 5 মে রাতের বেলায় গণহত্যা চালিয়েছিলেন আপনি, আবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন হেফাজত ইসলামের লোকেরা গায়ে রং মেখে নাটক করেছে। আপনি এই উপহার শহীদদের রক্তের সাথে করেছেন, করা হয় নাই? জোরে বলেন। তার বিচার হবে ইনশাআল্লাহ। এই যে কত আলেম ওলামা, এই যে আপনাদের কালিয়াকৈর উপজেলা ইমাম পরিষদের সভাপতি, আলেম ওলামা পরিষদের সভাপতি, তার বিরুদ্ধে মামলা হয় নাই? জেল খাটে নাই উনি? ভাই সহ জেল খাটছে। মধুপুরের পীর সাহেব বৃদ্ধ সিংহ, আল্লাহু আকবার বলেন, 4টা ছেলে 4টাকে গ্রেফতার করে ফেলেছে। বয়স্ক মানুষ গুলি করে তার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। গতকালকে তার মেয়ের জামাতার সাথে আমার দেখা হয়েছিল, একটা মাত্র মেয়ের জামাই। সে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমি তার মেয়ের জামাই হয়েছি, এই অপরাধ আমার। আমাকে ধরার জন্য ঘুরে, আমার বউ প্রেগনেন্ট ছিল, মধুপুরী পীর সাহেব হুজুরের মেয়ে, সন্তান সম্ভবা একজন নারী, একটা মা, সেই মাকে টেনে হিসড়ে পুলিশের গাড়িতে উঠাইছে। আপনার কল্পনা করতে পারেন আলেমদেরকে তারা কত কষ্ট দিয়েছে। আমার মতো মানুষ গাজীপুরে আমার বাসায় আমাকে থাকতে দেয় নাই। যে বাসায় ভাড়া থাকতাম, পুলিশ পাঠিয়ে বলেছে মাদারি সাহেব এই বাসায় আসলে বাড়িওয়ালাকে বলেছে আপনি সহ মামলা খাবেন। আমার ঘরটাকে তছনছ করে দিয়েছে। আমাকে বুটবাজার কেন্দ্রীয় মসজিদে এত বছর নামাজ পড়িয়েছি, সারা অঞ্চল থেকে লোকেরা ভিড় জমাইছে মসজিদে। বিদায় নেওয়ার জন্য একটা জুমাই খুতবা বিদায়ের জন্য চেয়েছিলাম, সেই সুযোগটা আমাকে দেয় নাই। তারা বলেছে যে না, আপনি বিদায় নিতে গেলে একটা হাঙ্গামা হয়ে যাবে, বিদায় নিতে দেওয়া হবে না, নামাজে ঢুকলে গ্রেফতার, আপনি যেতে পারবেন না মসজিদে, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে। আপনার কল্পনা করতে পারেন আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আমাদের উপর, আমাদের পরিবারের উপর কেমন টর্চারটা তারা করেছে। কি অপরাধ করেছিলাম আমরা? চুরি ডাকাতি করেছিলাম, জেনা বদমাশি করেছিলাম, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছিলাম। 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার যারা পাচার করেছে তাদের মধ্যে কি আমরা ছিলাম? চিল্লায় বলেছিলাম। তাদের মধ্যে যারা ছিল সব লেজ গুটিয়ে পালিয়েছে। দেশপ্রেমিকরা পালায় না, দেশপ্রেমিকরা ফাঁসির কাস্টে ঝুলতে জানে, মরতে জানে, কিন্তু পালাতে জানে না। যারা পালায় আল্লাহর কসম তারা দেশপ্রেমিক নয়, তারা রাষ্ট্রের শত্রু, এদেশের মুসলমানদের শত্রু। কথা বলেন ঠিক কিনা বলে? ওরা আমাদেরকে তিল তিল করে কষ্ট দিয়েছে। এখন আগামীর জন্য আপনাদের প্রতি আমার আহ্বান, যে দেশ এবং রাষ্ট্রে আলেমদের এত অবদান আছে, সেই দেশে আগামীতে আলেমদের নেতৃত্বে এই দেশ গড়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। আগামী থেকে কোনো বেনামাজির কাছে গিয়ে মাহফিলের পারমিশন চাওয়া হবে না। কোনো বেনামাজিকে মসজিদের নেতৃত্বে আর আনতে দেওয়া হবে না। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আলেমদের নেতৃত্বে দেশ এবং রাষ্ট্র এগিয়ে যাবে। এই জন্য যে আসন থেকে আলেমরা আসবে, ভালোবাসা দিয়ে রাষ্ট্রকে গঠন করার জন্য আলেমদেরকে মাথায় তুলে নিতে হবে। প্রস্তুত আছেন কিনা দুহাত দেখতে চাই। আল্লাহর পথে যারা থাকে তাদের কোনো ভয় নাই, কারণ তাদের কিসের ভয় থাকে? সর্বোচ্চ ভয় তো দেখাবেন মৃত্যুর ভয়। তারা তো রবের কাছে শাহাদাত তামান্না করে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে,
আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম